হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের হিসাবে ডেবিট ক্রেডিট করার যে ম্যাজিক্যাল ক্লাস, এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান শিখতে গিয়ে ডেবিট ক্রেডিট নিয়ে ঝামেলা পোহাতে হয়নি এমন মানুষের সংখ্যা খুব কম। তোমরা কি হিসাবে ডেবিট ক্রেডিট নিয়ে চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমি তোমাদেরকে হিসাবে ডেবিট ক্রেডিট করার একটা ম্যাজিক্যাল নিয়ম দেখাই দিব, যে নিয়মটি তুমি মাথায় রাখতে পারলে তোমার হিসাবে ডেবিট ক্রেডিট নিয়ে আর কোনো সমস্যায় থাকবে না ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। প্রথম আসি হিসাব। তো হিসাব কত প্রকার? আমরা জানি হিসাব হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন এবং হচ্ছে উত্তোলন। উত্তোলনটা কেন আনলাম? কারণ হচ্ছে আমরা আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপটা, মানে হিসাব সমীকরণ বর্ধিত রূপের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব a equal to l plus c plus r plus ex plus d, মানে হচ্ছে দায় প্লাস মূলধন প্লাস আর প্লাস কি ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে এই এইদিকে দেখা গেল যে আমার হিসাবের বর্ধিত রূপ, মানে হিসাব সমীকরণ বর্ধিত রূপ অনুযায়ী আমার হিসাবকে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি, মানে 6টা উপাদান পাওয়া যায়। হিসাবের কয়টা উপাদান পাওয়া যায়? 6টা উপাদান পাওয়া যায়। এখন আসো, এই যে 6টা উপাদান, এই 6টা উপাদান আমরা মাত্র 2টা শব্দ মাধ্যমে আমাদের ডেবিট ক্রেডিট আমরা শেষ করে ফেলবো। কিভাবে? আমাদের 2টা ওয়ার্ড, শুধু 2টা ওয়ার্ড মাথায় রাখতে হবে। একটা হলো সবল আর একটা হচ্ছে আদম। সবল, আদম, আমাদের মাথায় জাস্ট এই 2টা ওয়ার্ড মাথায় রাখবো, সবল, আদম। ওকে। সবল দন্তস্বতে হচ্ছে সম্পদ, বতে হচ্ছে ব্যয়, রস্বতে হচ্ছে উত্তোলন। ঠিক আছে? আর আদম হচ্ছে রসরেয়াত হচ্ছে আয়, দত হচ্ছে দায়, মত হচ্ছে মূলধন। এখন এই যে সবল, এই যে সবল, সবল মানে সম্পদ, ব্যয়, উত্তোলন। এই সম্পদ, ব্যয়, উত্তোলন যদি বৃদ্ধি পায় তখন ডেবিট হয়। বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর হ্রাস পেলে, অর্থাৎ হলো সবল, সম্পদ, ব্যয়, উত্তোলন হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। হ্রাস পেলে কি হবে? ক্রেডিট হবে। তেমনি আয়, দায়, মূলধন অর্থাৎ আদম, আদম বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। মানে হচ্ছে আয়, দায়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আয়, দায়, মূলধন হ্রাস পেলে ডেবিট হবে। জাস্ট তোমরা শুধু এই দুটো ওয়ার্ডের মাধ্যমে এই 6 প্রকারের হিসাব তোমরা ডেবিট ক্রেডিট করতে পারবা। এখন আসি আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমাদের বিষয়গুলো বোঝার চেষ্টা করি। দেখো, একটা উদাহরণ, এক্সাম্পল নম্বর, বেতন প্রদান হচ্ছে 10,000 টাকা। বেতন প্রদান কত টাকা? বেতন প্রদান হচ্ছে 10,000 টাকা। তো বেতন প্রদান করলে, বেতন প্রদান করলে ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়? বেতন নামক একটা ব্যয় বৃদ্ধি পায়। কি হয়? বেতন নামক একটা, বেতন হিসাব নামক একটা ব্যয় কি পায়? একটা ব্যয় বৃদ্ধি পায়। তো ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? এই যে আমরা এখানে দেখলাম সব মানে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তেমনি আমার এই যে বেতন প্রদান মানে কি প্রদান? টাকা প্রদান করা হয়েছে। বেতন ব্যয়ের পরিবর্তে আমি এগেইনস্টে কি প্রদান করা হয়? টাকা প্রদান করা হয়। তো নগদ নামক টাকা মানে কি? নগদ টাকা। তাহলে নগদ নামক, নগদ হিসাব নামক আমার কি, নগদটা কি একটা সম্পদ, তাই না? তাহলে সম্পদ কি এখানে হ্রাস পেয়েছে, অর্থাৎ বেতন ব্যয় হয়েছে, ব্যয়ের এগেইনস্টে আমরা একটা সম্পদ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। এখন যদি এদের সম্পদ হ্রাস পেলে কি হয়? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। সম্পদ হ্রাস পেলে কি হয়? সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। ঠিক আছে? তাহলে বেতন প্রদান 10,000 টাকা, এর ফলে বেতন নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আমরা এক্সাম্পল নম্বর 2 তে আসি। দেখো, আসবাবপত্র ক্রয় 40,000 টাকা। তো আসবাবপত্র ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক একটা সম্পদ কি পায়? বৃদ্ধি পায়। আসবাবপত্র নামক একটা সম্পদ কি পায়? বৃদ্ধি পায়। তাহলে আসবাবপত্র নামক একটা, আসবাবপত্র হিসাব নামক একটা সম্পদ, মানে এই মানে কি? অ্যাসেট। অ্যাসেট মানে কি? সম্পদ। তাহলে সম্পদ কি পায়? বৃদ্ধি পায়। তো সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? আমরা জানি যে সব, সব মানে কি? দ্বন্দ্ব সদ সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাই সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। অপরদিকে এই যে সম্পদটা ক্রয় করছি, কোনো কিছু ক্রয় করলে আমাকে কি প্রদান করতে হবে? নগদ টাকা প্রদান করতে হবে, না হলে সেখানে দায় থাকবে। দুইটা বিষয় তো থাকবে। এখন দেখো, আসবাবপত্র ক্রয় করছে 40,000 টাকা, দাঁড়ে যেহেতু বলে নাই, তার মানে কি? সেটা নগদে ক্রয় করা হয়েছে। মানে আমি আসবাবপত্রটা যখন ক্রয় করছি, আমার এই বিনিময়ে কি? নগদ টাকা প্রদান করা হয়েছে, প্রদান করতে হয়েছে। তাই আসবাবপত্র ক্রয় করার পরে আমাকে নগদ টাকা কি? নগদ নামক কি? সম্পদ, নগদ হিসাব নামক কি? নগদ হিসাব নামক আমার একটা সম্পদ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। নগদটা কি? একটা সম্পদ। নগদ নামক একটা সম্পদ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তো আমরা জানি এই যে সম্পদ হ্রাস পেলে কি হয়? সম্পদ হ্রাস পেলে ডেবিট হয়, ক্রেডিট হয়। সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। ঠিক আছে?
ওকে, এবং সবার শেষে আরেকটা এক্সাম্পল দেখো, দ্বারের পূর্ণ ক্রয় হচ্ছে 10,000 টাকা। কিসে পূর্ণ ক্রয়? দ্বারের পূর্ণ ক্রয়। আমি পূর্ণ ক্রয় করলে ব্যবসা প্রতিষ্ঠানে কি পূর্ণ নামে তো কোনো হিসাব হয় না, তাহলে আমাদের পূর্ণ নামে কি হয় না, কোনো হিসাব হয় না। তাহলে আমাকে পূর্ণ ক্রয় করলে কি হিসাবে লিখতে হবে? ক্রয় হিসাব লিখতে হবে। তাহলে ক্রয় হিসাব লিখবো, ক্রয় হিসাব। সো ক্রয় হিসাব মানে কি, আমার ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। প্রতিষ্ঠানে কি হয়? ব্যয় হয়। ব্যয় কি হয়? ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় কি পায়? ব্যয় বৃদ্ধি পায়। ব্যয় বৃদ্ধি পায়। আর ব্যয় বৃদ্ধি পেলে কি? আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে কি, এই যে সব বতে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। সো এখানে পূর্ণ ক্রয় ক্রয় করলে ক্রয় হিসাব নামক ব্যয় বৃদ্ধি পেলে, ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। অপরদিকে দেখো, আমি কি পণ্যটা ক্রয় করছি, আমার ব্যয় হয়েছে, ব্যয়ের এগেনস্টে আমাকে নগদ টাকা প্রদান করতে হবে, নাও সেটা ধারে থাকবে। কিন্তু এই যে এখানে ধারে বলা আছে, তার মানে আমি নগদটা পরিশোধ করি না, ইন ফিউচার পরিশোধ করবো। সো এখন আমার ধারে আছে, তো ধারে পণ্য ক্রয় করলে কিছু সৃষ্টি হয়, ধারে পণ্য ক্রয় করলে ফানাদারি সৃষ্টি হয়। কিছু পণ্য সৃষ্টি হয়, ফানাদার সৃষ্টি হয়। তাহলে আমার আরেকটা হিসাবের নাম কি? পাওনাদার হিসাব। আরেকটা হিসাবের নাম কি? পাওনাদার হিসাব। তো পাওনাদারটা কি মানে? এল। এল মানে কি? লাইবিলিটিস, দায়। যেটা দায় কি পাইছে? বৃদ্ধি পাইছে। দায় বৃদ্ধি পাইছে। তো দায় বৃদ্ধি পেলে কি হয়? আমরা জানি এই যে আদমে দতে আছে দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। বুঝতে পারছি? ওকে, তাহলে ওভারঅল হচ্ছে আমাদের শব এবং আদম। শব মানে সম্পদ, ব্যয়, উত্তোলন, যেটা বৃদ্ধি পেলে হবে ডেবিট, হ্রাস পেলে হবে ক্রেডিট। আর আদম আয়, দায়, মূলধন, যেটা বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হচ্ছে ডেবিট। এটাই হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট করার ম্যাজিক্যাল একটা নিয়ম। দুইটা শব্দ, এই দুটো শব্দ আমাদের মাথায় থাকলে আমরা হচ্ছে এই যে 6 প্রকারের যে হিসাব, 6টা যে হিসাব, সেই হিসাবে ডেবিট ক্রেডিট আমরা খুব ইজিলি করতে পারবো। তো আশা করি এই ক্লাসের পরে তোমাদের আর ডেবিট ক্রেডিট নিয়ে আর কোনো সমস্যা পোহাতে হবে না। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্লাসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবা, এবং তোমাদের কমার্সের বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবা। আর হচ্ছে তোমাদের কোনো যদি কোন বিষয়ের উপরে, হিসাব বিজ্ঞানের কোনো বিষয়ের উপরে তোমরা ক্লাস চাচ্ছ, কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাচ্ছ, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। তাহলে আমি নেক্সট টাইমে তোমাদের ওই বিষয়টার উপরে আমি তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।